আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এ কেমন জুয়া? অনলাইন জুয়া এমন একটা জুয়া, যে জুয়ায় মানুষের মন মানসিকতা এমনভাবে নষ্ট হয়, পৃথিবীতে আর এমন কোনো খেলা নাই যে খেলায় মানুষের মন মানসিকতা এরকমভাবে নষ্ট হয়। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনি ভিডিওটি ওপেন করেছেন, আমি প্রথমে আপনাকে স্বাগতম জানাই যে আপনি অনলাইন জুয়ার মধ্যে থেকে নিজেকে সরাইতে আসছেন। যারা সরাইছেন আলহামদুলিল্লাহ, আর যারা এখনও সরাইতে পারেন নাই, মাথার মধ্যে শুধু জুয়া, জুয়া ছাড়া আর কোনো কাজ নাই। আপনি ঘুমাবেন, ঘুম ভাঙলেও আপনি প্রথমে মোবাইলটা হাতে নিয়ে খেলা শুরু করেন, তার নাম হলো জুয়া। এটা এমনভাবে সরাইছে, আপনি এই নেশার মধ্যে যদি আক্রান্ত হন তাহলে আপনার খাওয়া থাকবে না, ঘুম থাকবে না। আপনি যে মানুষের সাথে ঘুরতে যাইবেন, ফ্যামিলির সাথে ভালো আচরণ করবেন, স্ত্রী সন্তান কারোর সাথে আপনার ভালো আচরণের কোনো প্রশ্নই আসে না যদি আপনি এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত থাকেন। আপনাকে এই অনলাইন জুয়া থেকে বের করার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি হাতে নিছি। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অসংখ্য মানুষ, প্রায় 10,000, মানে হয়তো বা 200-100 বাকি থাকতে পারে, প্রায় 10,000 মানুষকে আমরা এই অনলাইন জুয়া থেকে ফিরাইতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বিশেষ একটা রহমত। আল্লাহর রহমত ছাড়া আমার কথা দ্বারা মানুষ উপকৃত হইব এটা জিন্দিগিতেও সম্ভব না। আমি বিশ্বাস করি না, এটা কি করি না, আমি এটা বিশ্বাস করি না যে আল্লাহর রহমত ছাড়া আমার কথা দ্বারা মানুষ, আমার কথা শুনে মানুষ উপকৃত হবে, মানুষ জুয়া থেকে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় আমার ভাই, জুয়া আপনি ছাড়তে পারেন না, নেশা বানায় ফেলাইছেন। আজকে আপনাকে জুয়া ছাড়াইতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে তওবা পড়ায় দেব, খাস তওবা, যে তওবার পরে আপনি আর জুয়া খেলবেন না। বিষয়টা বুঝতে পারছেন? আপনি কি খেলতেছেন ভাই? আপনি মোবাইলের মধ্যে কি খেলেন? জুয়া, যেটা মানুষ ঘৃণা করে, যেটা আপনার ধর্ম ঘৃণা করে। আপনি জুয়া খেলেন, এই পরিচয় আপনার স্ত্রীর কাছেও তো দিতে পারবেন না। তার মানে আপনি জুয়া খেলেন লুকায়া। কি খেলেন? আপনি লুকায়া লুকায়া জুয়া খেলেন। আপনি যে একজন জুয়াখোর, আপনি যেই নেশায় আসক্ত, সমাজের কোনো মানুষের কাছে আপনি বলতে পারবেন না, তাহলে আপনি মুখ দেখাইতে পারবেন না। আপনি বিয়ে করেন নাই, বিয়ে করবেন যদি আপনার শ্বশুর বাড়ির লোকজন জানে যে আপনি জুয়াখোর, আপনার কাছে মাইয়া বিয়া দেবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এটা কোনো পেশা হইল মিয়া? এটা কোনো পেশাও না, এটা কোনো ভালো মানুষের কাজ না, এটা কোনো সুস্থ মানুষের কাজ হইতে পারে না যে সে তার মাথার মধ্যে জুয়া থাকবে। আমার কথা শুনলে আপনার মাথা থেকে জুয়া বের করে দেব। একদম ময়লা কাপড় যেরকম সার্ফ এক্সেলের গুঁড়া বা হুইলের গুঁড়া, এগুলো দিয়ে গরম পানি দিয়ে আশ্রয় ধুইলে যেরকম ময়লা পরিষ্কার হয়ে যায়, তোমার মাথা থেকে জুয়া বের করার দায়িত্ব আমার। ব্রেনে কথাগুলো ঢুকাও মিয়া, ব্রেনে কথাগুলো ঢুকাও যে তোমাকে আমি বলতেছি, আমি তোমাকে রাগ দিতেছি, আমি তোমাকে ধমকি দিতেছি, তোমার মিয়া একটু অন্তরে লাগাও যে আমারে এই কথা বলে কে জুয়া ছাড়তে পারবো না, কি হয়েছে দেখাই দিমু, জুয়া ছাইরা প্রিন্স বাইরে দেখাই দিমু, জুয়া ছাড়তে পারুম না কেন, দেখাই দিম, তুমি আমার দেখাই দাও মিয়া, তাইলে তো আমাদের প্রোগ্রাম সফল। তোমাকে আমি বলেছি যে তোমার টাকা যদি 2025 সালে তুমি শেষ করে ফেলো, 2025 সালে তোমার কষ্ট অর্জিত টাকা যদি তুমি শেষ করে ফেলাও, ঋণগ্রস্ত যদি 25 সালে হও, 30 সালের মধ্যেও তুমি সামনের দিকে যাইতে পারবা না, তুমি পিছের দিকে আটকায় থাকবা। তুমি যখন বিপদে পড়বা, বিপদগ্রস্ত যখন হইবা, তোমার কাছের মানুষ তোমার 2 টাকা দিয়েও জিগাইব না মিয়া তুমি একজন জুয়া করে, আর সবাই জানিয়ে গেছে কি করছে, সবাই তোমার পরিবারের মানুষ জানিয়ে গেছে, তুমি যাদের কাছ থেকে টাকা হাওলাত বাওলাত আনো, বিকাশের দোকান থেকে টাকা আনো, সবাই জানিয়ে গেছে তুমি একজন জুয়াখোর, পাক্কা জুয়ারি তুমি। এটা জানার পরে ওই মানুষটা কেউ টাকা হাওলাত দেয় না।
কথা বুঝছেন? তাইলে এই যে সম্মান আপনার নষ্ট হইল, এই সম্মান আবার নতুনভাবে এই নষ্ট সম্মানকে ফালাই দিতে হইব ভাই। নষ্ট জিনিস, নষ্ট তরমুজ কেউ খায় না, নষ্ট ফল কেউ খায় না, ফালায় দেয়। নষ্টর জায়গা ডাস্টবিনে, নষ্টর জায়গা কই? ডাস্টবিনে। নষ্ট জীবনকে নতুনভাবে রিসাইকেল করে এটা আবার সুন্দর করতে হবে। জুয়া বাদ দিলেই তুমি সফলের দিকে পাড়া দিবা। বলবা যে ভাই ঋণের ডাকি, আর মিয়া ঋণ পরিশোধ করবা তুমিরটা তুমিই করবা। সময় চাও, যারা তোমার কাছ থেকে টাকা পায় তাদের কাছে বুঝায় বলো যে ভাই আমি তো টাকা নিয়ে জুয়া খেলে শেষ করে ফেলাইছি, এখন আমাকে একটু সময় দেন, আমি আপনাদের টাকাগুলো পরিশোধ করে দিব। এইভাবে তাদের সাথে মার্জিত ভাষায় আদবের সাথে তাকে বুঝায় শোনায় বলো, সে সময় দিবে। তার সাথে রাগ ধমকি দিবা, তুমি সে ফোন দিলে ফোন ধরবা না, এইভাবে কইরো না, কারণ সে পাওনাদার। এখন আসি জুয়ার যে ভয়ঙ্কর চিত্রগুলোতে। তুমি এটার মধ্যে আসক্ত থাইকা ওই তবা পড়ো, অ্যাপস ডিলিট করে দাও, কয় ভাই আপনার প্রোগ্রাম দেখছি 10টা 15টা, তো রেজাল্ট? কয় ভাই এখনো জুয়া ছাড়তে পারি না। তাহলে তুমি কি প্রোগ্রাম দেখলা? তুমি কি কথা শুনলা? তুমি কি অদাবদ্ধ হইলা? আমাদের প্রোগ্রামের শেষে তো আমরা তবা পড়ায় দিই, খাস তবা পড়ায় দিই। তাহলে তুমি কি তবা পড়লা বলো? তোমার মধ্যে পরিবর্তনটা আসলো কি? তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে অবশ্যই প্রিন্স ভাইয়ের কথা শোনো। কিছুদিন আগে এক ভাই, তিনি জুয়ার এজেন্ট, তো আমাদের সাথে ফোনে কথা বলেছে। আমি বলেছি যে ভাই আপনি আপনার এজেন্ট ছেড়ে দেন, আপনি ভালো থাকবেন। সে বলতেছে ভাই আমি এজেন্টের যে টাকা পাই সেই টাকা আমি আবার খেলেই শেষ করে ফেলাই। কয় 10,000 টাকা বললাম, যদি 500-1000 টাকা এখান থেকে চইলা যায়, ওই টাকা উঠাইতে যায়, ওই বাকি 10,000 যায় পরে, যেহেতু নিজের কাছে এজেন্ট, নিজে আবার সাথে সাথে টাকা ভরি আবার চলে যায়। তো এইভাবে তিনি নিঃস্ব হয়ে যাইতেছে। তো তার সাথে আমি প্রায় 12-14 মিনিট কথা বলেছিলাম। তো আমি তাকে বলেছি যে আমার এই কথার পরে, এই ফোনে কথার পরে যদি আপনি এর মধ্যে নতুন করে আসক্ত হন তাহলে আপনি নিঃস্ব হয়ে যাবেন। ঠিকই সেটাই হয়েছে। 3-4 মাস পর, গত 3-4 দিন আগে তিনি একটা মেসেজ করেছে যে তিনি একদম নিঃস্ব হয়ে এলাকা সাইডে, এখন এলাকা দূরে, বাসার সাইডে এখন পলায় পলায় বেড়াইতে, মানে বেড়ান লাগতেছে তার, মানে এখন যা যাবর বাসা সাইডা এখন রাস্তায় রাস্তায় ঘুরে। তো আপনারে আমি বলতেছি ভাই, আমি এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখি। এক ভাই ওই দিন একটা কমেন্টস লিখছে যে প্রিন্স ভাই আপনি কি এর আগে জুয়া খেলতেন? তা না হলে আপনি এত কিছু জানেন কেমনে? তার মানে আপনি জুয়া খেলছেন, অনেক টাকা পয়সা নষ্ট করছেন। এক মগায় আমারে লেখছে। তো অভিজ্ঞতার জন্য খেলাও দরকার আছে, আবার জানারও দরকার আছে। এখন খেললেই কি জানা যায়? যারা ক্রিকেট খেলা দেখেন, অনেক আছে ব্যাটেই ধরতে পারে না, কিন্তু সে খেলার অনেক কিছু বুঝেন, অথচ কি তারা যদি মাঠে নামানো হয় সে ব্যাটটা কিভাবে ধরতে হবে সেটা জানে না। তার মানে খেলা সম্পর্কে তার ধারণা আছে। আমরা অনলাইন ক্যাসিনোর একটা সিরিজ তৈরি করেছি, এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা থাকবে না? আমরা সব যদি খুঁটিনাটি বিষয় না জানি, গোপন তথ্যগুলো আপনাদের সামনে না তুলে ধরতে পারি, তাহলে আপনি কি জুয়া থেকে ফিরবেন? এই বোঝানোর সত্ত্বে আমাদের অনেক জানতে হয়, অনেক জ্ঞান রাখতে হয় বিষয়। এখন মগায় প্রশ্ন করে বসছে যে ভাই আপনি কি জুয়া খেলেন? তো আমি আপনাকে বলতেছি ভাই, যা হবার হয়ে গেছে, বাদ দিয়ে দাও ওই সমস্ত চিন্তা, ওই সমস্ত ফাও চিন্তা মাথা থেকে সরায় দাও। তোমাকে এখন পরিষ্কার হইতে হবে। তুমি অপরিষ্কার আছো, পরিষ্কার হইতে হইলে তোমার শরীর থেকে জুয়া সরাই দিতে হবে। তুমি একটু কোথায় গেছো, দৌড়াদৌড়ি করছো, শরীর ঘামায় গেছে, মনে হয় না একটু গোসল করলে রিফ্রেশ হবে? গোসল করে তুমি একটু ফ্রেশ হইলা, ফ্রেশ সাবান দিলা, শ্যাম্পু দিলা, তুমি ফ্রেশ হইলা, তোমার মধ্যে জুয়া রয়ে গেল। তুমি তোমার মোবাইলটা ধরিয়ে আবার খেলবা জুয়া। তোমার মোবাইল থেকে সমস্ত অ্যাপসগুলো, এই জুয়ার যত অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো ডিলিট করে দাও।
এখন এই মুহূর্তে সমস্ত অ্যাপসগুলো তোমার ফোন থেকে ডিলিট করে দাও। এখন ডিলিট করে দাও এবং আমার সাথে বলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর পড়ো, ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া বারিক ইয়া সত্তার ইয়া জব্বার ইয়া গফুরুর রহিম। হে আমার আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাকের কাছে এইভাবে তুমি বলতে পারলে তোমাকে ক্ষমা করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ নিয়ে তুমি ক্ষমা চাইও না। আমি প্রায় প্রোগ্রামে একই কথা বলি যে সন্দেহ নিয়ে ক্ষমা চাইও না বিটা। আরে মিয়া, আল্লাহর রহমান, আল্লাহর রাহিম, তুমি সন্দেহ তোমার দরকার নাই। আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা পাবা, আল্লাহ পাক উত্তম রিজিক তোমাকে দান করবে। আজকের পর থেকে তোমার জীবন থাকবে, জীবন থেকে অনলাইন জুয়াটা চলে যাবে, নেটওয়ার্কের বাইরে অনলাইন জুয়া আজকের পর থেকে তোমার জীবন থেকে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আজকের মতো এখানেই শেষ করবে। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।